আসসালামু আলাইকুম। প্রাইমারির ৩য় ধাপের আরো একটি রিয়েল ভাইবার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ারের জন্য চলে আসলাম। এই রিয়েল ভাইবাটি আমাদের সাথে শেয়ার করেছেন সাইদুল ইসলাম, যিনি পড়াশোনা করেছেন বিএ এবং এমএ ইতিহাস, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর, তার উপজেলা ভাঙ্গা এবং জেলা ফরিদপুর। তার এই ভাইবাটি আমাদের সাথে আরো কিছুদিন আগে শেয়ার করেছিলেন। ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি। তবে তার পক্ষে কণ্ঠ দেব আমি জিএম জাহাঙ্গীর আলম। যারা প্রাইমারিতে ভাইবা দেবেন তাদের জন্য এটা দারুণ একটা নির্দেশনামূলক ভাইবা ভিডিও হতে চলেছে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আজকেই যদি চ্যানেলটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন। আমি বললাম, আসতে পারি স্যার? প্রশ্নকর্তা স্যার বললেন, আসুন। আমি বসার আগেই স্যার জিজ্ঞেস করলেন, আপনার নাম সাইদুল ইসলাম? আমি বললাম, জি স্যার। তারপর স্যারের থেকে অনুমতি নিয়ে বসলাম। প্রশ্নকর্তা, আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন? আমি বললাম, ইতিহাস স্যার। প্রশ্নকর্তা বললেন, খুব ভালো। আপনি এখন কি করছেন? আমি বললাম, আমার বাবার একটা দোকান আছে, সেইটা দেখাশোনা করছি ও চাকরির প্রস্তুতি নিচ্ছি। প্রশ্নকর্তা, কিসের দোকান? আমি বললাম, মুদি মালের দোকান। প্রশ্নকর্তা বললেন, আচ্ছা বলুন, মুদি ইংরেজি কি? প্রাত- আমি সরি স্যার, বুঝতে পারিনি। আসলে স্যারের কথা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তখন প্রশ্নকর্তা স্যার বললেন, মুদি মুদি। বুঝতে পারিনি বলাতে সবাই একযোগে বললেন, মুদি মুদি। তখন আমি মুদির ইংরেজি বললাম যে গ্রোসারি। প্রশ্নকর্তা বললেন, খুব ভালো। আচ্ছা বলুন, আমি কিছুই করি না, এটার ইংরেজি কি হবে? প্রার্থী বললেন, আই ডোন্ট ডু নাথিং। প্রশ্নকর্তা, আরে বাহ, আপনি তো ভালোই পারতেছেন। স্যার হেসে হেসে বললেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা ট্রান্সলেশন করেন। প্রার্থী বললেন, আমি বললাম যে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। প্রশ্নকর্তা বললেন, রিভারাইন বানান করেন। আমি সঠিকভাবে বানানটা বললাম। প্রশ্নকর্তা বললেন, আলালের ঘরে দুলাল কার লেখা? আমি বললাম, প্যারিচাঁদ মিত্র। প্রশ্নকর্তারা বললেন যে নীল দর্পণ কার লেখা? আমি বললাম, দীনবন্ধু মিত্র। প্রশ্নকর্তা বললেন, চোখের বালি কার লেখা? আমি বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন, পথের পাঁচালী? আমি বললাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রশ্নকর্তা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলেন। আমি বললাম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। প্রশ্নকর্তা বলেন, রাষ্ট্রের উপাদানগুলো কি কি? আমি বললাম, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, জনসংখ্যা। প্রশ্নকর্তা বললেন, আরেকটা আছে, সেটা কি? আমি বললাম, সরি স্যার, মনে পড়ছে না। আপনাদের বলে দিয়ে, আরেকটা হচ্ছে সরকার। প্রশ্নকর্তা বলেন, আচ্ছা বলুন, জেলেনস্কি কে? আমি বললাম, ইউক্রেনের রাষ্ট্রপতি। প্রশ্নকর্তা, ডলার কোন কোন দেশের মুদ্রার নাম? আমি বললাম, আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি। প্রশ্নকর্তা বললেন, আহ, ইংল্যান্ডও আছে? আমি বললাম, সরি স্যার, ইংল্যান্ড নেই। প্রশ্নকর্তা স্যার বললেন যে কিয়েভ কোন দেশের রাজধানী? আমি বললাম, একটু ভেবে বললাম, স্যার মনে করতে পারছি না। আসলে কিয়েভ হচ্ছে ইউক্রেনের রাজধানী। প্রশ্নকর্তা বলেন, 400 এর 25% কত? আমি বললাম, 100। প্রশ্নকর্তা স্যার খুশি হয়ে বললেন, 100, খুব ভালো। তো বসন্ত কুমারী কার লেখা? আমি বললাম, কাজী নজরুল ইসলাম। স্যার মাথা নাড়িয়ে না বুঝালেন। আমি বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর। এবারও স্যার মাথা নাড়ালেন। আমি তখন বললাম, মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ একের পর এক স্যার মাথা নাড়ালেন আর আমি বারবার দ্বিতীয় অপশনে যাচ্ছিলাম। এইবার স্যার হেসে হেসে বললেন, হয়নি। প্রশ্নকর্তা স্যার বললেন যে আন্দাজে বলা যাবে না, আরো অনেক বাকি আছে। আমি বললাম, সরি স্যার। প্রশ্নকর্তা বললেন যে আচ্ছা আসুন, আর চকলেট নিয়ে যান। স্যারের সামনে টেবিলের উপর একটা গোল কাচের পাত্রে চকলেট রাখা ছিল। তো এই ছিল সাইদুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা। সাইদুল ইসলামকে অনেক প্রশ্ন করেছে। সাইদুল ইসলামও খুব ভালো মতো অ্যান্সার দিতে পেরেছেন। দু একটা প্রশ্ন হয়নি। এটা কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে বলে মনে হয় না।
তো সাইদুল ইসলামের জন্য শুভকামনা। যারা ভাইবা দিচ্ছেন এবং আগামীতে যারা ভাইবা দিবেন তাদের জন্য অবশ্যই এইভাবে প্রস্তুতি নিলে আশা করি আপনাদের খুব ভালো মতো প্রস্তুতি হবে। তো দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।